আপনারা জানেন এটি হচ্ছে রেড ক্রিসেন্টের নির্বাচন। আগামী ২৯ নভেম্বর নির্বাচন হবে। সেই নির্বাচনে আমি একজন প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন ফরম আমি এখানে জমা দান করেছি এবং আমি আশা করি একটি সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা রেড ক্রিসেন্টের মাধ্যমে এটি একটি আন্তর্জাতিক সংস্থা, এর মাধ্যমে জনগণ যে সেবা পাওয়ার কথা নতুন কমিটির মাধ্যমে সেই সেবাটুকু পাবে ইনশাল্লাহ। আমি আজকে সদস্য হিসেবে এখানে মনোনয়ন ফর্ম দাখিল করেছি। এখন পর্যন্ত 9 জন সদস্য মনোনয়ন ফর্ম দাখিল করেছেন। আমাদের জানা মতে 27 জন মনোনয়ন ফর্ম কিনেছেন, সেখান থেকে এখন পর্যন্ত 9 জন ফর্ম জমা দিয়েছে। এই রেড ক্রিসেন্টের অফিসকেই মূলত একটি ক্যান্টনমেন্ট অথবা হচ্ছে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। জনগণ এই সেবা থেকে বিচ্ছিন্ন ছিল। এখানে প্র্যাকটিক্যালি সাধারণ মানুষের মানে আস্থার যে জায়গা ছিল সেটি আস্তে আস্তে এখানে সেই জায়গাতেও মানুষ সরে এসেছে। এখানে মাধ্যমে মানুষের কাছে ত্রাণ যাওয়ার কথা, সেখানে দুর্নীতি করা হয়েছে। এখানে মাতৃমঙ্গল হসপিটালের মাধ্যমে যে সেবা পাওয়ার কথা ছিল সাধারণ জনগণের, সেখানে সেবা থেকে বঞ্চিত করা হয়েছে। মানুষ এক ধরনের এই প্রতিষ্ঠান থেকে বিমুখ হয়ে গেছিল। তা আমরা আশা করি নতুন বাংলাদেশে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধের এই রক্তস্নাত বাংলাদেশে নতুন করে যদি একটি নির্বাচনের মধ্যে একটি কমিটি হয়, সেই কমিটির মাধ্যমে এটি একটি আন্তর্জাতিক সংস্থার যে মর্যাদা থাকা প্রয়োজন এবং এটিকে দলীয় মুক্ত রাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, মানুষের কাছাকাছি এই প্রতিষ্ঠানকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, আমাদের নতুন কমিটি যদি আমি নির্বাচিত হয়, আমার জায়গা থেকে আমি তার চেষ্টা করব, নতুন কমিটির চেষ্টা করবো ইনশাল্লাহ।